পিনাকি দা কি এলি কোহেন টু? আমাদের পিনাকি দা কি তাহলে কোনো স্যাবোটাজার? আমি কিন্তু তাকে এখন সন্দেহ করি। আমার প্রশ্ন ফজলুল হক ভাইয়ের কাছে, আপনার কি মনে হয় না পিনাকি স্যাবোটাজার, এলি কোহেন টু? আপনার কি মনে হয় না যে এখন ভারতের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ রইলো না? সাফাদি ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু, এসব কিছু হচ্ছে আমাদের শক্তিকে খর্ব করার একটি নামান্তর। আমি পিনাকি দাদা সহ বাংলাদেশের যারাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনাদেরকে ছোট করতে চাই না, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। শেখ হাসিনা যা চাচ্ছে তাই যদি আপনি চান, তাহলে আপনি আমাদের বন্ধু নয়। তাইলে আমি একটু সংক্ষিপ্ত উত্তর দিই যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন সাইকোলজিতে একটা কথা ছিল, উদ্দীপক প্রতিক্রিয়া। আপনাকে উদ্দীপক দেয়াই হবে এরকম যে আপনি প্রতিক্রিয়া দিতে বাধ্য হবেন, এখানে কিছু করেন। গোয়েন্দা সংস্থা তো বসে থাকবে না। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় হচ্ছে 21 সালে মোদি আসার পরে যারা যারা মোদির বিরুদ্ধে কঠোর আন্দোলন করা হয়েছিল তাদের প্রত্যেককে একে একে বিনাশ করা হয়েছে। মামুনুল হক সর্বশেষ নূরকে বিতর্কিত করা হয়েছে। এখন আমি কি মনে করি বা আমার যেটা পারসেপশন সেটা হচ্ছে, আমাদের পিনাকি দা কি এলি কোহেন টু? আমাদের পিনাকি দা কি তাহলে কোনো স্যাবোটাজার? আমি কিন্তু তাকে এখন সন্দেহ করি। আমি জি, ধন্যবাদ। সাগর ভাই এইটার আনসারটা একটু দিয়ে যাই, আপনি যদি অ্যালাউ করেন আমি একটু কিরকম বলে মানে যাই। আমি এটা বুঝিনি। না, আরেকটু না, বলবেন বলবেন, উনি আরেকটু বিস্তারিত মানে স্যাবোটাজার বলতে কি? হঠাৎ করে এই প্রসঙ্গটি আপনি আনলেন করে? আজকে তো এইসব নিয়ে কথা হচ্ছে না। তারপরে আপনি যেহেতু বলেছেন, কি ব্যাপারটা আপনি কি বলতে চাচ্ছেন স্পষ্টভাবে? উনি তো দায়িত্ব পালন করছে, এলি উনি তো। কোহেনের হিস্ট্রিটা 1900, এলি কোহেন আমাদের মাঝে মিশেছিল, বা ইন্ডিয়ার গোয়েন্দাও আমাদের পাকিস্তানে মিশেছিল। এবং আপনার বর্তমান যে গোয়েন্দা প্রধান, যে উনিও পাকিস্তানে মুসলিম দেশে ছিলেন। তো আমাদের এখন ভারতের বিরুদ্ধে যারা অখণ্ড ভারতের বিরুদ্ধে বোল্ড ভোকাল ছিল, এক মামুনুল হক আল্লামা, তাকে সিরাজউদ্দৌলার মতো মেয়ে দিয়ে ফাঁসানো হলো। দুই, নুরুল হক নূর, তাকেও এখন ইসরায়েল ইস্যু দিয়ে ফাঁসানো হলো। এই জায়গায় আমি একটা কোট আনকোট করে যাই যে হামাস প্রতিষ্ঠার সময়ও ইসরায়েলের মোসাদের সাথে হামাস প্রধানের মিটিং হয়েছিল। এর মানে হামাস ইজ নট দ্য অ্যালাই অফ মোসাদ। এখন আমাদেরকে মোরালি যারা এন্টি ইন্ডিয়া প্রাইম ভোকাল তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া হলো। আমার প্রশ্ন ফজলুল হক ভাইয়ের কাছে, আপনার কি মনে হয় না পিনাকি স্যাবোটাজার, এলি কোহেন টু? আপনার কি মনে হয় না যে এখন ভারতের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ রইলো না? আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি এটা একটা সাগর ভাই, ভিন্ন একটা প্রসঙ্গ, আমরা এই নিয়ে কথা বলতে আমার আসলে আমরা এখন কোটার নিয়ে কথা বলবো। তারপরেও যারা ডক্টর ফয়জুল হক, আপনি যদি বলতে চান এই বিষয় নিয়ে, সে যেহেতু প্রশ্ন করেছে, আপনি বলেছেন কিছু বলবেন, আপনি বলতে পারেন। না জি। সাগর ভাই, এখানে এখানে আমি আমি আমাদের এই হুম। সম্মানিত ইস্তিয়াক আহমেদ ভাইয়ের এই প্রশ্নটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশে এমন ভাবে আওয়ামী লীগ ঘাড়ে ঘেরে বসেছে যে কে আপনার পক্ষের শক্তি কে আপনার বিপক্ষের শক্তি এটাও বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তারা এভাবেই কিছু লোক তৈরি করছে, যেই লোকগুলোকে দিয়ে এমন একটা সময় আপনার বিপক্ষে কথা বলাবে, আপনাদের লোকগুলোকে ভেঙে চুরে দিবে। তার পরিকল্পনার অংশ হিসেবে হিসেবে এই ধরনের কাজ চলমান থাকতে পারে। যেমন উনি উল্লেখ করেছেন যে পিনাকি দাদা কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো পক্ষের বিপক্ষের কোনো ব্যক্তি নাই, বা তাকে নিয়ে আমি কখনো অ্যানালাইজ করিও নাই, বা তার ভিডিও দেখার অত সুযোগও হয় না। তিনি তবে আমি ভদ্রলোক তো এতটুকু জানি, আপনাদের পক্ষের লোকই, আপনাদের না পক্ষে আমি সবসময় পক্ষে কথা পক্ষ বলেন, না, আমি সরকারের আমি বিরুদ্ধে কখনো কথা আমি না না যতটুকু আমি জানি বেশি পক্ষে দেখিনি। বলতে, সাগর ভাই পক্ষের বলতে তো অনেক কিছু, পক্ষে তো আমাদের ওই করবি আপাও তো অনকাইন্ড অফ পক্ষে, কারণ তিনি তো আমাকে উদাহরণ দিয়ে বলে গেলেন যে জামাতের এমপি কে বানিয়ে দিয়েছে আওয়ামী লীগের লোক। তো আওয়ামী লীগের লোক, সেও তো আমার পক্ষেই একজন লোককে জি, বানিয়ে দিয়েছে, এটা ভালো কাজ করেছে না? জি, বাংলাদেশে এটা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, যে কারণে জি। সেটা হচ্ছে যেমন পিনাকি দাদার উৎপত্তি হয়েছে সিপিডি দল করে, এবং 2013 সালের যে বাংলাদেশে যত যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে তার 10% যারা যদি বড় ধরনের ভূমিকা পালন করে, তার মধ্যে অন অফ দেম হচ্ছে তিনি। তাহলে সেখান থেকে তিনি ভোল পাল্টিয়েছেন বলতে পারেন, আদর্শ চেঞ্জ করতেই পারে, ইউ টার্ন নিতে পারে, এটা রাজনৈতিকভাবে হতেই পারে। একজন ইউটিউবারেরও এই ধরনের চেঞ্জিংটা থাকতে পারে। কিন্তু আমাদের দর্শক যে প্রশ্নটা করেছে সেটা অত্যন্ত ভয়াবহ এরকম, সেটা আমি গতকালকের পিনাকি দাদার একটা বক্তব্যের জায়গায় ভিপি নুরের যে ইস্যুটা আমরা যেহেতু বেশি এসেছে, বেশি না ডিটেলসে হ্যাঁ যাবো আমি না, কারণ 30, আপনি তো ওরা এক ওরা মিনিট, আমাদের ম্যাটার এক না আজকে। মিনিট না জি, বললে জি, এইটা পাবলিক বুঝবে না। আপনি তাহলে প্রশ্ন জি। না করাই উচিত ছিল। যেমন তিনি বলেছেন যে বাংলাদেশের কমিউনিস্ট রাজনীতিতে একটি বাক্য চালু আছে, কি? লাল নিশান দিয়েই লাল নিশান ঠেকানো হয়। আমি বলছি না, পিনাকি দাদা বলছে। বাম পন্থার কথা বলে বাম পন্থাকেই ঠেকানো হয়। এখন আমার এই যে প্রশ্নকর্তা, ওনার এই কর্তার বক্তব্য অনুযায়ী তাহলে কি পিনাকি দা
ভারত বিরোধী অভিযান কিংবা অন্য সকল কার্যক্রমে অংশগ্রহণ জোরালোভাবে করে এই সকল কার্যক্রমেরই ক্ষতি করছেন কিনা সেটা দর্শক প্রশ্ন করেছে। তো আমি এই পিনাকি দাদার এই প্রশ্নটা আমি নোট করে রেখেছিলাম যে কোনোদিন যদি সুযোগ থাকে বলবো। আমি মনে করি বাংলাদেশের আন্দোলন সংগ্রাম যারা করছে, এই ভিপি নূর তিনি রাজনীতি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে জয়যুক্ত হয়ে এসেছে। আপনার মেহজামিন নায়িকা বা মোশাররফ করিম নায়িকা, তাদেরকে নিয়ে তো আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে বিএনপির কাছে তাদেরকে একটা বুমেরাং করে দেওয়া কিংবা তাদেরকে না আসতে দেওয়ার পরিকল্পনার অংশ কিনা সেটা আজকে ভাবতে হবে। আমি মনে করি পিনাকি দাদাও যদি জাতের জন্য, জনগণের জন্য, ভোটাধিকারের জন্য কাজ করে থাকেন সেটার জন্য ওয়েল অ্যাপ্রিসিয়েট আমিও করি এবং করা উচিত। কিন্তু এমন কোনো কাজ করা উচিত নয় যেই কাজগুলো করলে বাংলাদেশের যারা বিরোধী আন্দোলন করছে তাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়। ভিপি নুরেরা বাংলাদেশের বিরোধী আন্দোলন করছে, বিএনপির রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত একটি জোটের অংশ হিসেবে কাজ করছে। আর সর্বশেষ আপনাকে বলে যাই, বাংলাদেশের যারা মেহেদী সাফাদি ইস্যু নিয়ে কাজ করছে কিংবা বিকাশ নূর বলে গালিগালাজ করছে, এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগের ইনভেস্ট করা অড। আওয়ামী লীগ যা বলছে সেইটা যদি আজকের প্রফেসর হাসনাত আলী বলে তাহলে বুঝতে হবে এই হাসনাত আলীর উদ্দেশ্য আর আওয়ামী লীগের উদ্দেশ্য এক হয়ে যায় কিনা। অতএব আমি মনে করি আন্দোলনের স্বার্থে, দেশের স্বার্থে এই মানুষগুলোকে আমাদের প্যাট্রোনাইজ করা উচিত। বিএনপির বিরোধী আন্দোলনে যারা থাকছে তারা ছোট্ট দল হোক বড় দল হোক সবাইকে নিয়ে কাজ করা উচিত। আর যদি সেটা করতে না পারেন তাহলে বুঝতে হবে বাংলাদেশে এটাও বড় ধরনের গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে। সর্বোপরি বলতে চাই, মেহেদী সাফাদি ইস্যু যারা বলছে, ক্রিয়েট করছে, ছবি দেখাচ্ছে, তারা হচ্ছে বাংলাদেশের মূলত পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম উত্তোলনকারী শেখ হাসিনা। যারা বলছে তারা মূলত বাংলাদেশে বিমান এসে ইসরায়েল থেকে বাংলাদেশে বিমান এসেছে ইসরায়েলের সেই শেখ হাসিনা। যারা বলছে, আমি শেষ করছি, যারা বলছে যারা বলছে তারা ইসরায়েল থেকে মেশিন ক্রয় করে বাংলাদেশের এই শেখ হাসিনা আজকের গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছে। অতএব আমি মনে করি সাফাদি ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু, এসব কিছু হচ্ছে আমাদের শক্তিকে খর্ব করার একটি নামান্তর। আমি পিনাকি দাদা সহ বাংলাদেশের যারাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন আপনাদেরকে ছোট করতে চাই না, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শেখ হাসিনা যা চাচ্ছে তাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের বন্ধু নয়। শেখ হাসিনা যা চাচ্ছে সেইটার বিপক্ষে আপনাকে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে, ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে সমস্যার কথা বলতে হবে এবং কাউকে এক পেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ।